नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে রাজ্য জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। অবশেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে রাজ্যের ওপর সক্রিয় রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে অক্ষরেখা। একদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গের ওপর, আবার দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। একই সঙ্গে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেটা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে। এই সবে মিলিত ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। আজকে দক্ষিণবঙ্গে 3টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা এবং বৃষ্টির পরিসর কিন্তু আরও বাড়তে চলেছে। আগামীকাল আপাতত দক্ষিণবঙ্গের 5টি জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে সেই পূর্বাভাস কিন্তু পরিবর্তন হতেও পারে, অর্থাৎ বৃষ্টির মাত্রা কিন্তু আরও বাড়তে পারে। আরও কয়েকটা জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করতে পারে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির মাত্রা এবং পরিমাণ কিন্তু কমতে পারে। একই সঙ্গে আগামীকাল কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা। তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে, এবং সেই সঙ্গে আজকে এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। ওকে, এবং সেই সঙ্গে আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। একই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ওকে বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের পূর্বাঞ্চলে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ, বিশেষ করে ঝাড়খণ্ড, সেই সঙ্গে বিহার, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা, ছত্তিশগড়, এইসব রাজ্যে কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, ভারী কালো ঘন মেঘ এই মুহূর্তে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে, একই সঙ্গে উড়িষ্যার যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে, এই অঞ্চল জুড়ে কিন্তু ভারী ঘন মেঘ রয়েছে, একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই অঞ্চলে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছত্তিশগড়ে, সেই সঙ্গে ওড়িশা রাজ্যে এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে এই মুহূর্তে ব্যাপক বৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে এবং সেই সঙ্গে বিহারের পশ্চিমাঞ্চল এবং ঝাড়খণ্ডের কিছু অংশে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে। বাকি অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং সেরকম বৃষ্টিপাত কিন্তু বাকি ভারতে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ওপরের উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেখানে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার, দু একটা জায়গায় হালকা মেঘলা আকাশ রয়েছে। একই অবস্থা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু কয়েকটা জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা, এইসব জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাকি জেলাগুলো কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে, তবে বেলা বাড়লে কিন্তু একাধিক জেলায়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কয়েকটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। ত্রিপুরাতেও কিন্তু আকাশ পরিষ্কার, দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে ত্রিপুরাতে। এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আজকে 14 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 15 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার ক্ষেত্রে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কোনো জেলার জন্য কিন্তু কোনো রকম সতর্কবার্তা বা ওয়ার্নিং নেই। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য বলা হয়েছে এই সব জেলায় কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, সেই সঙ্গে হাওড়া, কলকাতা,
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলার কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে উপকূলবর্তী 3 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা, এই 3 জেলায় কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বেলা বাড়লে কিন্তু এই সব জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর দেখে নেব আগামীকাল 15 আগস্ট 2024 তারিখের জন্য কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 15 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 16 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি এবং কলকাতা এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। একই সঙ্গে এই সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপরে দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজ এবং আগামীকাল রাজ্যের উত্তরবঙ্গের ওপরের 5 জেলার জন্য হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনার কথা জানানো হয়েছে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এইসব জেলার ক্ষেত্রে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই দুদিন আজ এবং আগামীকাল হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। অর্থাৎ 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জেলাতে দক্ষিণবঙ্গে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের কিছু জেলা। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতির সঙ্গে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে দক্ষিণে বৃষ্টি বাড়বে বলে খবর। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর রয়েছে, সেই সঙ্গেই দক্ষিণবঙ্গের ওপর দিয়ে গিয়েছে রাজস্থান থেকে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা। এই দুয়ের জোড়া ফলায় আগামী কয়েকদিন দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী শনিবার অবধি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরে বর্ষণ এবার কমবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বেশি বৃষ্টি হতে পারে। স্বাধীনতা দিবসের দিনও তোলপাড় হবে দক্ষিণের বেশ কিছু জেলা। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হাওড়ায়, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার পাশাপাশি হাওড়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 আগস্ট অবধি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গে যখন টানা বৃষ্টির পূর্বাভাস, উত্তরে তখন তুলনামূলকভাবে বৃষ্টি কিছুটা কমবে বলে জানা যাচ্ছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দু একটি অংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। স্বাধীনতা দিবসের দিন তথা বৃহস্পতিবার প্রত্যেকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।